চারিদিকে শুধু হাহাকার আর ধ্বংসের স্তূপ। তবে এই মৃত্যুর মিছিলের মাঝেই এক একটি জীবনের সন্ধান যেন নতুন আশার আলো। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ ঘণ্টা উদ্ধার কাজ চালানোর পর ২ নারী এবং একটি পোষা কুকুরকে জীবিত উদ্ধার করেছে এল সালভাদরের উদ্ধারকারী দল। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ধসে পড়ে একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে প্রথমে জীবিত উদ্ধার করা হয় ৩৯ বছর বয়সী নারী নায়ারিতকে। লা গুইরা রাজ্যের একটি ধসে পড়া ভবনের ৬ষ্ঠ তলায় আটকে পড়েছিলেন তিনি। টানা কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে তাকে অক্ষত অবস্থায় বের করে আনেন উদ্ধারকর্মীরা। তাৎক্ষণিকভাবে তাকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় ১৫ বছর বয়সী কিশোরী কামিলা সোফিয়া মেডিনাকে ঘিরে। ধসে পড়া ৯তলা ভবনের নিচে নিজের পোষা কুকুর শ্যানেল সহ আটকে ছিল সে। উদ্ধারের পর কামিলাকে যখন ভেনেজুয়েলার পতাকায় মোড়ানো অবস্থায় বের করে আনা হয়, তখন সে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত দিয়ে ভালোবাসার হৃদয় প্রতীক দেখায়। কামিলার পোষা কুকুরটাকে উদ্ধার করা হয় তার একটু আগেই। এই অলৌকিক উদ্ধার অভিযানে অংশ নেয়া এল সালভাদরের উদ্ধারকারী, চিকিৎসক ও প্রশিক্ষিত স্নিফার ডগ টিমকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে ১,৪৩০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং ৩,২৩৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি তল্লাশি চলছে কারবালেদা, মাকুতো এবং প্লায়া গ্রান্দে এলাকায়। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি দিনরাত কাজ করছে মেক্সিকো, কলম্বিয়া এবং এল সালভাদরের আন্তর্জাতিক উদ্ধারকারী দল। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার আশা। তবুও অলৌকিক কিছুর আশায় ধ্বংসস্তূপের নিচে জীবনের স্পন্দন খুঁজে পেতে এখনও অবিরাম চলছে এই উদ্ধার অভিযান। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।